সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 275 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তী তার কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দরুদ ও সালাম করে বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমরা ইতিপূর্বে আলোচনা হয়েছে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা তোমাদের উপর যা কিছু আল্লাহর পক্ষ থেকে রিজিক এসেছে, তোমরা যা কামাই করেছো, জমিন থেকে যা পেয়েছো, তা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ব্যয় করো। এর পরবর্তীতে ব্যয় করার পর আল্লাহ রব্বুল আলামিন এমন একটি আলোচনা এনেছেন, যে আলোচনাটা যেই বিষয়টার মাধ্যমে সমাজে জুলুমটা ছড়িয়ে পড়েছে, অন্যায় ছড়িয়ে পড়েছে, দান খয়রাত না করার কারণে মানুষ নিজেদের অন্তরে কঠিনতা সৃষ্টি হয়েছে, একজন একজনের উপর খবরদারি শুরু করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, যারা সম্পদ মানুষদেরকে ব্যবহার করার জন্য বা মানুষদেরকে ঋণ দিয়ে তার বিনিময় বাড়তি নেয়। আল্লাহ বলেন যারা এইরকম সুদ খায়, লা ইয়াকুমুনা, কিয়ামতের দিন তাদের অবস্থা এমন হবে, তারা সেখানে যে দণ্ডায়মান হবে, ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তাদের অবস্থা হবে যে তাদেরকে দেখলেই মনে হবে শয়তান মনে তাদেরকে আসর করে পাগল বানিয়ে দিয়েছে, পাগলের মতো সেই দিন তারা সেখানে দণ্ডায়মান হবে। ইতিপূর্বে আলোচনা হয়েছে কিভাবে একটি সমাজে যারা দুর্দশাগ্রস্ত, যারা দুর্বল, যারা অবুঝ, যারা কম বুঝে, যারা কম ইনকাম করে, তাদেরকে কিভাবে উন্নত করা যায়, সমাজের মধ্যে একটি সমবন্টনের মাধ্যমে সমাজে তাদের স্থায়িত্ব বাড়ানো যায়। এবার আলোচনা করেছেন তাদের উপর যেন কোনোভাবে জুলুম না হয়। মনে রেখো, যারা তাদেরকে ঋণ দিয়ে ওই ঋণের বিনিময়ে বাড়তি নেয়, রিবাকে 2 ভাগে ভাগ করা হয়। রিবা মানে হচ্ছে কোনো কিছুকে বাড়তি করে দেওয়া, যা কিছু দিয়েছেন তার বিনিময় এর থেকে বেশি নেওয়া। রিবাকে 2 ভাগে ভাগ করা হয়, রিবায়ে ফাদল আর রিবায়ে নাসিয়া। রিবায়ে ফাদল মানে হচ্ছে কোনো কিছু দিয়ে তার সেই জিনিসটাই বাড়তি নেওয়া। যেমন এই সময় আপনি কাউকে ধান দিয়েছেন বা চাউল দিয়েছেন 10 কেজি, কিন্তু আপনি বলেছেন যে আগামী মাসে তো ধান উঠবে, ফসল কাটবে, ফসল কাটার পরে তুমি আমাকে 11 কেজি দিতে হবে। এই যে বাড়তি নেওয়াটা, এটাকে বলা হয় রিবাল ফাদল। এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যারা অভাবগ্রস্ত হয় বা ঠেকে যায়, তারা কিন্তু অনেক সময় বাধ্য হয়ে যাদের কাছে থাকে তাদের কাছ থেকে নিয়ে। আল্লাহ বলেন এটা কিন্তু হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেই সমাজের প্রতিটি মানুষকে বুঝিয়ে দিলেন যে এটা হারাম। কারণ এটা যদি মানুষকে দেয়, মানুষ যদি এটার বিনিময় নেয়, মানুষ যদি এইভাবে নিজেদের মধ্যে লেনদেন করে, ধীরে ধীরে মানুষের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা, সহানুভূতি, একজন একজনের সাথে সম্পর্কটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সম্পর্কটা হয়ে যায় শুধুমাত্র সম্পদের উপর নির্ভর করে। তেমনইভাবে আরো একটি রিবা হচ্ছে রিবাউন নাসিয়া, যে নির্দিষ্ট মেয়াদ করে আপনি কারোর থেকে 10,000 টাকা নিলেন, বলা হলো যে আগামী 1 বছর পরে তুমি এর থেকে 10% বা 5% বা 1% হোক
কোনো কিছু বাড়তি করে দেওয়া, এটাকে বলা হয় রিবাই নাসিয়া। যেই কোনো রিবাই হোক, আল্লাহ বলেন যারা রিবা গ্রহণ করবে, যারা সুদ খাবে, যারা সুদ নিবে, যারা সুদ দান করবে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খাবে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। বিচারের দিন হাসরের ময়দানে তাদের অবস্থা হবে, তাদেরকে ওখানে নিয়ে আসা হবে, তারা সেখানে উত্থিত হবে, যেই তাদেরকে মনে হচ্ছে শয়তান আসর করে পাগল বানিয়ে দিয়েছে। কাযালিকা, আল্লাহ বলেন কেন তার অবস্থা কেন এরকম হবে? প্রত্যেকটা লোক সুন্দর করে দাঁড়াবে, প্রত্যেকটা লোক একজন সচেতন মানুষের মতো দাঁড়াবে, কিন্তু এই লোকটা পাগলের মতো কেন দাঁড়াবে? কাযালিকা বিআন্নাহুম ক্বালু, কারণ সে দুনিয়া থাকতে তার মতাদর্শ এরকম ছিল যে সে সবার কাছে বলতো, তার বিশ্বাস এরকম ছিল, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সে বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ আর ব্যবসা একই রকম। নাউজুবিল্লাহ, সে বলতো সুদ হচ্ছে আমি আমার সম্পদ একজনকে দিলাম, তার বিনিময়ে বাড়তি নিলাম, ব্যবসা করলেও তো এরকম বাড়তি হয়, লাভ হয়। সে বলে এই সুদ আর ব্যবসা একই রকম। আল্লাহ বলেন তার এই রকম বিশ্বাসের কারণে, এই রকম প্রচারের কারণে, সে এই রকম আমার নীতির, আমার হুকুমের বিরোধিতার করার কারণে তার অবস্থা সেই দিন পাগলের মতো, জিনে আসর করার মতো। শয়তান তারে ধোঁকা দিয়ে, শয়তান পরিচিত করে পাগল বানিয়ে দিয়েছে, এইরকম তাকে সেদিন উপস্থিত করা হবে। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলছেন যে সে কিভাবে এরকম কথা বলতে পারে? মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা, তিনি সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, তাহলে সে কিভাবে এটার সাথে এটা মিশ করে, এটার সাথে এটা মিল করে? এটা কখনোই তার ওই ধরনের ধোঁকাবাজি বিশ্বাসের করার কারণে তাকে সেদিন পাগলের মতো উপস্থিত করা হবে। সুদ হচ্ছে লেনদেনের মাধ্যমে একজন আরেকজনের উপর আধিপত্য বিস্তার করে। বিশেষ করে যাদের মূলধন আছে, এরা কিন্তু গরিব, দুর্দশাগ্রস্ত, অভাবী, যারা সমাজে চলতে পারে না, এদেরকে সুদ দিয়ে এদেরকে বিভিন্নভাবে কোণঠাসা করে ফেলে। ধীরে ধীরে সুদের উপর দিন দিন বাড়তে থাকে, বাড়তে বাড়তে এক সময় দেখা যায় ওই লোকটা, যেই লোকটা খেটে খাওয়া মানুষ, সামান্য 5 টাকা সে জমাতে পারে না, সেজন্যই সেই 5 টাকা ঋণ নিয়েছে বা অন্য থেকে গ্রহণ করেছে, সে এর থেকে বাড়তি কিভাবে দিবে? এটা তার দ্বারা অসম্ভব। কিন্তু ব্যবসাটা হচ্ছে এরকম, ব্যবসায় যিনি মূলধন ব্যবহার করেন, তিনি দুইজনের পরামর্শে, দুইজনের আলোচনায়, দুইজনের চুক্তিতে, একজন একজনের মাধ্যমে কিছু লাভ অর্জন করে। মাঝে মাঝে সে কিন্তু লসও গ্রহণ করে, কিন্তু সুদের ক্ষেত্রে সেটা হয় না। সুতরাং আল্লাহ বলতেছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন, কিন্তু এই লোক বলে সুদ আর ব্যবসা একই রকম, সেজন্য তাকে সেদিন পাগলের মতো সেখানে উপস্থিত করা হবে। ফামান জাআ মাউইজাতুম মির রাব্বিহি, সুতরাং ও মানুষেরা, তোমাদের কাছে যখন তোমাদের রবের পক্ষ থেকে এই নীতি, এই আদেশটি, এই হুকুমটি তোমাদের কাছে পৌঁছে গিয়েছে, তোমাদের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে এই উপদেশটি উপস্থিত হয়েছে, তোমাদের সামনে এসেছে, ফান্তাহা, সাথে সাথে তোমরা সুদ থেকে মুক্ত হয়ে যাও, সুদকে ছেড়ে দাও, সুদ থেকে তোমরা বের হয়ে আসো। ফালাহু মা সালাফ, যদি তোমরা ইতিপূর্বে সুদ গ্রহণ করেও থাকো, খেয়েও থাকো, সুদের সাথে তোমরা কারবার করেও থাকো, মনে রেখো ওয়া আমরুহু ইলাল্লাহ, আগের যে তোমরা সুদ গ্রহণ করেছো, সুদের লেনদেন করেছো, এখন তোমাদের কাছে বুঝ আসার পরে, তোমাদের কাছে হুকুমটা যাওয়ার পরে, উপদেশটা আসার পরে, তোমরা যখন সুদ থেকে মুক্ত হবে, সুদ ছেড়ে দিবে, তাহলে আল্লাহর উপর সেটা
আল্লাহ তোমাদেরকে সেটা ক্ষমা করার জন্য তিনি তার নিজের কাছে এটা নিয়ে নেবেন। ইতিপূর্বের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদেরকে ক্ষমা করে দিবেন, কিন্তু তোমাদের পরবর্তী পদক্ষেপের উপর আল্লাহ সেটাকেই দেখেই তার উপর তোমাদের ক্ষমা অথবা তোমাদেরকে পাকড়াও সেটা আল্লাহ নিজের হাতে রেখে দিবেন। ওমানা আদা, কিন্তু যে ব্যক্তির কাছে এই সুদের কারবারি আবার তার কাছে ভালো লাগে ওঠে, হুকুম আসার পরে, আল্লাহর পক্ষ থেকে উপদেশ তার কাছে আসার পরে, সে তাকে কেউ বোঝানোর পরে, তাকে জানাই দেওয়ার পরেও যে ব্যক্তি আবার সুদের মধ্যে ফিরে আসবে, বা উলাইকা আসহাবুন নার, আল্লাহ বলেন তখন তার জাহান্নামী হবে, জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে আর সে জাহান্নামী হয়ে যাবে। হুম ফিহা খালিদুন, ওই জাহান্নামে তাকে চিরস্থায়ীভাবে নিক্ষেপ করে দেওয়া হবে, চিরস্থায়ীভাবে ওই জাহান্নামের অধিবাসী তাকে বানিয়ে দেওয়া হবে, সে জাহান্নামী হয়ে যাবে। বিশেষ করে আমাদের সমাজে আমরা এখন যেই সময়কাটা পার করতেছি, সুদটা হচ্ছে এমন একটা বিষয়, মানুষ চাইলেও মুক্ত থাকাটা খুবই কঠিন। কারণ যেই দেশে প্রশাসনিকভাবে সুদকে আপনার উপর চাপিয়ে দিয়েছে, সেখান থেকে আপনি বাঁচবেন কিভাবে? আপনি যদি সুদমুক্ত ব্যবসা করেন, আপনার উপর কর আরোপ হবে ডাবল। আর যদি আপনি সুদ নিয়ে কোনোভাবে ঋণ দেখান, তাহলে আপনি অনেক কর থেকে বাঁচতে পারেন। তার মানে হচ্ছে আপনাকে বাধ্য করতেছে সুদের ভিতরে ঢুকতে। এই যে বাধ্যতা, অনেকে আমরা সাধারণ অনেক মানুষ মনে করে আমি তো সুদ নেই না, কিন্তু আমি আমার ওই সমাজটাকে সাপোর্ট দিচ্ছে, যে সমাজ মানুষদেরকে বাধ্য করে সুদ নিতে, সুদ দিতে, সুদ গ্রহণ করতে, তাহলে আমার ওই সাপোর্টের কারণে আমিও কিন্তু সুদদাতার মতো অনুরূপ গুনার অংশীদার হতে পারি, আমারও উপরে কিন্তু আসতে পারে, আমি কিন্তু বাঁচতে পারি না। সুদমুক্ত সমাজ গঠন করার জন্য আমার দায় দায়িত্ব আমি কিছুই পালন করি নাই, তাহলে আমাকে কিভাবে আল্লাহ মাফ করবেন? আমি মনে করি আমি মসজিদের এক কোনায় বসে বসে আল্লাহর নাম জপতেছি, আমি তো খুব নির্ভেজাল। এটা কিন্তু সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করুন, আমিন। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সুদ গ্রহণ করে, মনে রেখো, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ ওই সুদকে ধ্বংস করে দিবেন। যে সুদ নিবে তাকেও ধ্বংস করবেন, যে সুদ দিবে তাকেও ধ্বংস করবেন, যেই সুদ দেওয়ার সময় সাক্ষী থাকবে তাকেও ধ্বংস করবেন, যেই সুদ দেওয়ার জন্য লেখালেখি করবে তাকেও ধ্বংস করবেন। সুদের সাথে যত ধরনের সম্পর্ক আছে সবগুলোকে আল্লাহ ধ্বংস করে দিবেন। ওয়ায়ুরবিস সাদাকাত, কিন্তু কোনো ব্যক্তি যদি, ওই যে ব্যক্তিরা খুব বাধ্য হয়ে যায় মানুষের কাছ থেকে ঋণ নিতে, তাদেরকে যদি সাদাকার মাধ্যমে, তাদেরকে যদি সহযোগিতার মাধ্যমে, তাদেরকে যদি কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে তাদের কোনো কিছু দান করে, আল্লাহ বলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সাদাকাতকে বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিরাট বিকশিত করে দিবেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। মনে রেখো, যারা এখনো সুদের মধ্যে ডুবে গেছে, যারা এখনো কুফরি করেছে, আল্লাহর নীতি আদর্শের, আল্লাহর হুকুমের বাইরে গিয়ে এখনো সুদের মধ্যে ডুবে আছে, এইরকম পাপিষ্ঠদেরকে আল্লাহ কখনো ভালোবাসেন না, এইরকম অপরাধীদেরকে আল্লাহ কখনো গ্রহণ করবেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন যারা ঈমানদার, যারা নিজেদের কর্মকে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, যারা সব সময় ভালো কাজ করাটাই নিজেদের জীবন কর্ম বানিয়ে নেয়, ওয়া আকামুস সালাতা, যারা সালাত কায়েম করে, ওয়া আতুজ যাকাতা, যারা যাকাত আদায় করে, এই চারটি গুণ যারা ঈমানদার, আমিলে সালেহ করলো, সালাত কায়েম করলো, যাকাত আদায় করলো, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের জন্য মহা পুরস্কার নির্ধারণ করে রাখা আছে। ওয়ালা খাউফুন আলাইহিম,
তাদের জন্য কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো দুর্দশা, দুশ্চিন্তা, কোনো বেদনাদায়ক অবস্থাও হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করবা কাকে? আল্লাহকে। তোমরা শুধুই আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, ইতিপূর্বে তোমাদের যে লেনদেনের মাধ্যমে বিভিন্ন সুদি কারবারে সুদের সাথে সংশ্লিষ্ট হয়েছ, এই সব কিছুকে তোমরা পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হতে পারো, যদি তোমরা মুমিন হতে পারো, যদি তোমরা প্রকৃতপক্ষে বিশ্বাসী, তোমরা মনে করো যে তোমরা বিশ্বাসী, তাহলে তোমরা সুদকে পরিহার করো, সুদকে পরিত্যাগ করো, সুদকে তোমরা বাদ দিয়ে দাও, তোমাদের ওই বাকি সব সুদগুলোকে তোমরা মুক্ত হয়ে দাও। ফাইন লাম তাফআলু, যদি তোমরা মুক্ত না হও, যদি তোমরা এখনো সুদের সাথে থাকো, যদি তোমরা এখনো সুদের ভিতরেই থেকে যাও, ফাজকুরু ফাআযানু ফাআযানু, তখন তোমরা ঘোষণা শুনে নাও, তোমাদের জন্য ঘোষণা হয়েছে বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তোমরা তখন নিজেদেরকে ঘোষণা শুনে নাও, আল্লাহ এবং রাসূল তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তোমাদেরকে পাকড়াও করা হবে দুনিয়া এবং আখিরাতে। এই আয়াত থেকে হুকুম এসেছে, কোনো ব্যক্তি যদি ইসলামিক কোনো সমাজে সুদ ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে, তাকে পাকড়াও করবে, তাকে বাধ্য করবে সুদমুক্ত থাকতে, এবং যদি তাও তাকে না করা হয়, তখন তাকে হাজতে অথবা তাকে শাস্তি করার জন্য শাস্তি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ফাইন লাম তাফআলু, যদি তোমরা এখনো সুদ থেকে মুক্ত না থাকো, মুক্ত না হও, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে নাও। ফাইন তুবতুম, যদি তোমরা মুক্ত হও, তওবা করো, ফিরে আসো, যদি তোমরা নিজেদেরকে সুদ থেকে মুক্ত করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে মনে রেখো, তোমরা ওই সুদ দেওয়ার জন্য যেই মূলধনটা ব্যয় করেছো, ওই মূলধনটা অবশ্যই তোমরা ফেরত নিতে পারবে। ওই মূলধনটা তোমাদের ফেরত নিয়ে তোমরা সুদ থেকে মুক্ত হয়ে যাও। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, মনে রেখো, কখনো জুলুম করবে না আর কখনো মজলুমও হবে না। কোনো ব্যক্তি, ঈমানদারেরা কখনো জুলুমও করে না, কখনো মজলুমও হয় না। যথাযথ সময়ে প্রোটেক্ট করাটাই ঈমানদারদের দায়িত্ব। ঈমানদাররা এইভাবে নিজেদেরাও কখনো জুলুম করে না, আবার জুলুমের শিকারও হয় না। ওয়াইন কানা যু উসরাতিন, মনে রেখো, যদি তোমাদের অবস্থা এমন হয়, ঋণ গ্রহীতা যদি এরকম অভাবে থাকে যে ওয়াইন কানা যু উসরাতিন, যদি তারা সক্ষমতা না রাখে, যেই সুদ ইতিপূর্বে তোমরা সুদের জন্য যে তোমাদের থেকে টাকা পয়সা নিয়েছে, ওই সুদ তো মাফ করেছো, কিন্তু এখন মূলধন দিতে তারা যদি কোনোভাবে অক্ষম হয়, ফানাজিরাতুন ইলা মাইসারা, তাহলে তাদেরকে একটি নির্দিষ্ট সময়ের জন্য অবকাশ দাও। তাদেরকে একটি নির্দিষ্ট, অর্থাৎ সমাজে সালিশের মাধ্যমে, বৈঠকের মাধ্যমে, বা তাদের মধ্যে একটা চুক্তির মাধ্যমে, যে তোমাকে আমি সুদ মুক্ত করে দিয়েছি, আমার মূলধনটা আমাকে ফেরত দাও, তবে এতদিনের মধ্যে অবশ্যই তুমি ফেরত দেবে, যদি তোমার মধ্যে অক্ষমতা আছে। ওয়া আন তাসাদ্দাকু, ওই বান্দারেরা মনে রেখো, যদি তোমরা সাদাকা করে দাও, ওই টাকাটা তাদেরকে মাফ করে দাও, খায়রুল লাকুম, তবে তা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা বুঝো, অনুধাবন করো, যদি তোমরা তোমাদের উপলব্ধিতে তা বুঝতে পারো। ওয়াত্তাকু ইয়াওমান, আর ভয় করো সেই দিনকে। ওয়াত্তাকু ইয়াওমান,
তোমরা সতর্ক হও সেই দিনের ব্যাপারে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমরা আল্লাহর কাছে উপস্থিত হবে। আল্লাহু আকবার। সুতরাং তোমাদের মনে রাখতে হবে, আমরা কিন্তু প্রত্যেকটা লোকের ভিতরেই কিন্তু লোভ থাকে, হিংসা থাকে, অহংকার থাকে। সম্পদের প্রাচুর্য হওয়াটা এটা মানুষের মনের ভিতরে সবসময় উদ্গত হয়, যে আমি কিভাবে আরো বেশি ইনকাম করি, বা আরো বেশি আমার জিনিসটা সুন্দর হয়, আমার বাড়ি আমার গাড়ি হবে। এই ধরনের চিন্তাধারা প্রত্যেকটা লোকের ভিতরে থাকে। আল্লাহ বলেন, মনে রেখো তোমাদের কিন্তু সবসময় চিন্তা করতে হবে, তোমাদের ভয় করতে হবে ওই দিনের, যেই দিন তোমরা আল্লাহর কাছে ফেরত যাবে। সম্পদের প্রাচুর্যের জন্য অনেক সময় দেখা যাচ্ছে আমার ঘরে একটা জিনিস নেই, মনে করে একটা ফ্রিজ নেই, আমি তখন ঋণ করে সুদে টাকা নিয়ে ওই ফ্রিজ বানাই দিত, অন্যদের আছে আমার নাই কেন। দেখো সেই দিনের ভয় করো। এই সুদ গ্রহণ করা বা সুদ নেওয়ার সময় তোমাদের অবশ্যই সেই দিনের কথা চিন্তা করতে হবে। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমরা আল্লাহর কাছে ফেরত যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা লোককে তাই দান করবেন যা সে নিজে অর্জন করে নিয়েছে। সে যদি সুদ গ্রহণ করে গুনাহ অর্জন করে নেয়, ওই গুনার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর কোনো ব্যক্তি যদি সুদ থেকে মুক্ত হয়ে, সুদের ইতিপূর্বে যে কারবারই ছিল ওগুলো যদি তারা নিজেদেরকে মুক্ত করে ঘোষণা দেয়, না আমি আর সুদ নিব না, তোমাকে মাফ করে দিলাম, আমার মূলধনটা ফেরত দাও, অথবা মূলধনও যদি কেউ মাফ করে দেয়, সেটাও সাদাকা হিসেবে কবুল হবে। আল্লাহ বলেন, যে ব্যক্তি যা করবে সেই ব্যক্তি তার কর্ম অনুযায়ী সেই দিন আল্লাহর কাছে তার বিনিময় পাবে। অহুম লা ইউজলামুন, আল্লাহ কখনো কাউকে ঠকাবেন না, আল্লাহ কখনো কাউকে বঞ্চিত করবেন না, আল্লাহ কখনো কাউকে সেই দিন এমন কোনো অবিচার করবেন না যে অবিচারের কারণে সেখানে লাঞ্ছিত হয়। যে ব্যক্তি নিজেকে মুক্ত করবে সুদ থেকে, যে ব্যক্তি নিজের সাদাকা দিয়ে নিজেকে মুক্ত করবে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য গুনাহ থেকে মুক্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকেও মাফ করে দেন, আমাদেরকেও আমাদের জীবনের লেনদেনে ভুল ভ্রান্তিগুলোকে আমাদেরকে ক্ষমা করে দেন, এবং আমাদেরকে এমন একটি সমাজ দান করেন যেই সমাজে আমরা সুদ থেকে মুক্ত থাকতে পারি, সুদের বিরুদ্ধে কাজ করতে পারি, এবং সুদ থেকে আমরা সম্পূর্ণভাবে মুক্ত থেকে নিজেদেরকে আমেলে সালেহকারী হিসাবে গ্রহণ করতে পারি, সে তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।